শেখ হাসিনা নাম ওনার, বঙ্গবন্ধু ওনার বাবা, ওনাকে বাংলাদেশের 18 কোটি 20 কোটি লোক যাই আছে তারা চেহারা দিয়ে চেনে যে এটা শেখ হাসিনা। উনি যখন বলেছেন উনি আসবেন দেশে, ওনার বয়স বোধহয় 80-টাশি হয়ে গেছে, উনি যদি বেঁচে থাকেন তাহলে ওনাকে কেউ ঠেকাতে পারবে না, উনি আসবেনই। প্রশ্ন হচ্ছে কিভাবে আসবেন উনি, মেকানিজমটা কী হবে। কেউ বলেছে যে ওনাকে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে। উনি কি পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছিলেন ইন্ডিয়ায়? আপনারা C-130 সরকারি প্লেনে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে রেখে এসেছেন, ইন্ডিয়ার সাথে কথাবার্তা উনি তো কথা বলে নাই, কথা তো বলেছেন ওয়াকার টাকার আর্মি টার্মি এরা কথা বলেছে, উনি তো যেতে চান নাই। তারপরে আপনারা ওনার বোনকে আমেরিকায় ওনার ছেলেকে ফোন করে বলেছেন যে বোঝাও, সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, এইসব করে আপনি ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে, আপনি অজিত ডোভালের সাথে কথা বলে সব ঠিকঠাক করে আপনি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গেছেন এবং সেখানে এয়ারফোর্স বেসে আপনি ওনাকে নামিয়েছেন। ওই এয়ারফোর্স বেসে ডোভেল ক্যাবিনেট র্যাঙ্ক আছে তার ইন্ডিয়ান ইউনিয়নের, ওই সে এসে রিসিভ করেছে। সো উনি আজকেও যে থাকছেন ইন্ডিয়ায়, শি ইজ স্টেইং দেয়ার অ্যাজ এ ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি অ্যাসাইলাম চায় নাই, তো চেয়েছে অ্যাসাইলাম, চায় নাই। উনার কি রেফিউজি স্টেটাস আছে? না। সো হোয়াট ইজ হার স্টেটাস? হার স্টেটাস কন্টিনিউস টু বি দ্য প্রাইম মিনিস্টার। যেহেতু এইখানে আমরা ইলেকশন করেছি, তারেক সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি, সো তারেক সাহেব হলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এটা আমাদের লিগ্যাল টার্মিনোলজিতে বলছি। হি ইজ দ্য ডিজোরে প্রাইম মিনিস্টার, বাট শি কন্টিনিউস টু বি দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। তো এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো পাসপোর্ট নিয়ে যায় নাই, হ্যাঁ, উনি তো কোনো ইমিগ্রেশন ক্রস করে নাই, তো ওনার পাস লাগবে কেন? উনি এই দেশের নাগরিক। শেখ হাসিনা নাম ওনার, বঙ্গবন্ধু ওনার বাবা, ওনাকে বাংলাদেশের 18 কোটি 20 কোটি লোক যাই আছে তারা চেহারা দিয়ে চেনে যে এটা শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে তো কোনো ইমিগ্রেশন ক্রস করতে হবে না। উনি কিভাবে আসবেন এই ডিসিশনটা নিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে আর শেখ হাসিনাকে। এই ট্রাইপার্টাইট ডায়লগ করতে হবে। ডায়লগ করে কেন ডায়লগ? এই কারণে করতে হবে যে উনি কি প্লেনে যাবেন না উনি রোড দিয়ে যাবেন। উনি যদি রোড দিয়ে যান, উনি কি এই যে আখাউড়া দিয়ে আসবেন, না উনি বেনাপোল দিয়ে আসবেন, না উনি কোন বর্ডার দিয়ে আসবেন, না উনি হিলি দিয়ে আসবেন, কোত্থেকে আসবেন, কোন বর্ডার থেকে আসবেন উনি? কেন? বিকজ ওনাকে তো আপনাকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আপনি ওনার থাকার বন্দোবস্ত করতে হবে। ওনার তো ঘর বাড়ি নাই, ওনার বাপের ঘর নাই, ওনার স্বামীর ঘর নাই, ওনার কিছুই নাই। সো উনি কোথায় থাকবেন, এই বন্দোবস্ত কে করবে? সো একটা ডায়ালগ, একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে গভর্নমেন্ট অফ বাংলাদেশকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে এবং হাসিনার সাথে বসে এই ট্রাইপার্টাইট একটা অ্যাগ্রিমেন্ট করতে হবে। আর এটা যদি না হয়, then Hasina will decide and the Indians will decide যে আমরা ওনাকে কীভাবে ঢাকায় পৌঁছাবো, ওনাকে সিকিউরিটি আমরা দেব। বাংলাদেশ গভর্নমেন্ট তো কথা বলে নাই, সিকিউরিটি কে দেবে শেখ হাসিনাকে? তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট মাইট সে দ্যাট আমরা দেবো সিকিউরিটি, আমরা ওইখানে ফোর্সেস যাবে আমার টু সিকিউর হার। তারপরে উনি সারেন্ডার করবে কি করবে। যদি এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় যে ইন্ডিয়ান ফোর্সেস উইল এন্টার বাংলাদেশ টু গিভ হার সিকিউরিটি, অ্যান্ড বাংলাদেশের 3-4 কোটি লোক যদি ধরো 50 লক্ষ লোকও ওনার সাথে হাঁটে বা ঘুরে বা ইয়ে, তো ওনার কোথায় সারেন্ডার করবে উনি? কার কাছে সারেন্ডার করবে? সিকিউরিটি তো আরেক দেশ প্রোভাইড করছে। মানে দে হ্যাজ টু বি এ সিচুয়েশন তো।